সেই দেখলাম সকাল থেকে খাচ্ছ, তো রান্না বাড়া করবে কে? রান্না বাড়া করা লাগবে না? স্বাধীন দেশে আমি কারো এরকম করতে পারবো না। আমি এখন রান্না করতে পারবো না। তো স্বাধীন দেশের মানুষ কি তাহলে না খেয়ে থাকবে? স্বাধীন হ্যাঁ, দেশের মানুষ মন চাইলে রান্না করবে, তখন খাবে। নাইলে ম্যাম মোংলা কিনে এনে রুটি পরোটা খিচুড়ি কিনে এনে খাবে। মোগলাই কিনতে কি টাকা লাগে না নাকি? টাকা কি তুমি কই পাইছো বলো? এটা তো টাকা লাগে। তুমি সব বাদ দিয়ে রান্না বাড়া করো। বেশক কাহিনী আর কইলো না আমার সাথে, যাও রান্না বাড়া করো। তার কাহিনী শুনতে শুনতে সকাল থেকে শুরু, হ্যাঁ। সে আবার ডায়েট করে, সে কথা বলে, ডায়েটের কথা বলে বুঝলে, সে এই হচ্ছে কাজ। দেখো, মোংলার ভিতরে পটল দিছে। তা কি দেবে? পটল ছাড়া কি দেবে? আর পটল ডেলির দেয়। দাম কত? ঠিকই তো আছে। সামনে তারা পটলও না দেয়। দিছে দিছে, যে পটলের বিচিটা ফেলে দেবে, তাও দেয় না। হ্যাঁ, ওর আবার বিসি ফেলবে না, যা দিছে দিছে। তুমি ওঠো, লোকের অত চিন্তা ভাবনা না করে অন্তত নিজে রান্না বান্নাটা করো, একটু শান্তি দাও মহারানী, একটু শান্তি দাও। আর এরকম ভাবেই করো না, ঠিক আছে? চলো রান্না করতে যাই। আবার কই, কোন ভাবে রান্না করতে যাচ্ছ? মাত্র বললা রান্না করবো না, কই যাচ্ছ? আসো রান্না করতে যাই। রান্না করতে আবার কি বুঝলাম না, এই আবার কি কি সমস্যা কি হয়েছে? বের করেছো? কি কি বের করেছো বলো। বের করছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কি রান্না করব চলো দেখি। আর মেয়ের জন্য একটা একটা তেলাপিয়া মাছ। ওটাকে আবার ধুয়ে ডলে আবার সাদা করতে হবে। এক একটা ঝামেলা। তেলাপিয়া মাছ রান্না হবে? না, ওর জন্য, মেয়ের জন্য। আচ্ছা, কি কি রান্না করবে আজকে বলো। আজকে রান্না করব আমার পছন্দের একটা জিনিস, এই যে পুঁই শাক আর কাঁঠালের বিচি, সাথে দিব কিছু কচুরমুখী। আর দেখি কি রান্না করা যায়। কালকে মাংস রান্না করছি, আজকে আর মাংস না। মাংস তো ও 3-4 দিন খাইছে একবারে, এক লাগাতার। দেখি একটু মাছের ঝোল করব। কি মাছের ঝোল করবা? এটা হচ্ছে তেলাপিয়া মাছ। আমাদের ঘেরের তেলাপিয়া মাছ আর কি। মাছটা অনেক টেস্টি, যেহেতু নোনা ঘেরের মাছ অনেক বেশি মজা হয়। অত বেশি কথা বলো না, তুমি রান্না করো। আর এখানে কিছু মাংস আছে কালকে, তো এইটাই আর কি দুপুরবেলার খাওয়া দাওয়া। তা আমার মাত্র, রান্নাঘরটা অনেক নোংরা হয়ে আছে, সকাল থেকে এখনো মাত্র বললা ক্লিন স্বাধীন করিনি। দেশে তুমি রান্না করতে পারবো না, আর রান্না করতে ইচ্ছো। তোমার সাথে এরকম একটু মজা করি, আর তুমি তো বোঝো না। ও আচ্ছা, এটা মজা ছিল না নাকি? না, কখন যে মজা মজা, ছিল কখন না। যে সিরিয়াস, বুঝি না তোমার কিছু আমি। আমার কিছু তোমার বুঝতে হবে না, তুমি জীবনেও বোঝো না, বুঝবা না। কচুরমুখী বের করতেছি কেন? এই যে পুঁইশাকের সাথে একটু দিব। আর এইগুলো আমি ফেলতাম হচ্ছে আমাদের বাসার পাশে একটা বড় একটা পুকুর মতো আছে ওখানে। তো দেখলাম যে ওটা পরিষ্কার করতেছে, এই জন্য আমি পড়ে গেছি বিপদে, ময়লা টয়লা ফেলতে পারতেছি না, সব এখানেই গাদা করে রাখছি। তো এই, ঠিক, ঠিক আছে, তুমি রান্না বাড়া করো, আমরা ওয়েট করি খাওয়ার জন্য। হ্যাঁ ওয়েট করো, হয়ে যাবে এক্ষুনি। তুমি এত কচুরমুখী পছন্দ করো, সপ্তাহে কয়দিন কচুরমুখী খাওয়া বলো? হ্যাঁ, 1 কেজি কচুরমুখীর দাম 70-80 টাকা। আর তোমার দেখতে কচুরমুখী আমার কচুরমুখী অনেক খাওয়াইতে বেশি খাওয়াইতে তো আমি ফকির পছন্দ। হয়ে যাবো না। হ্যাঁ, তুমি আমার কচুরমুখী খাওয়াইতে খাওয়াইতে খেতে দিতে। সেটাই তো মনে হচ্ছে, হুম। তার শুধু কচুরমুখী মানে দামি দামি যেগুলো সবজি আছে তরকারি, তার এগুলোই খাওয়া লাগে। একটু কম দামি বলতেছি, অন্য কিছু খাও, কম দামি অবশ্য কেন? নাই। আমি তো শাক খাই, শাক তো কম দামি। তুমি রান্না এত করো, কম আমি দামি গেলাম। কেন? রান্না করো। আচ্ছা যাও, আর জ্বালাও না।